ওকে, সো এবার আমরা দেখব কিভাবে অ্যাসপিরিন বানাতে হয়। সো অ্যাসপিরিন আই গেস তোমরা বুঝো, অ্যাসপিরিনের নাম শুনছো, মাথা ব্যথা হলে অ্যাসপিরিন খাইতে বলে। তারপর হচ্ছে অনেক ধরনের, মানে এটাও এক টাইপের পেইন কিলার, ঠিক আছে। অ্যাসপিরিন হচ্ছে অ্যাকচুয়ালি ওই পেইন কিলার টাইপেরই, ঠিক আছে। সো অ্যাসপিরিন কীভাবে বানাবো, অ্যাসপিরিন এটা একটু ঝামেলা শুরু করছিল। অ্যাসপিরিন প্রিপারেশন, ফেনল থেকে মানে অনেক কাজের জিনিস বানানো যায়। দেখো আমরা ফেনল থেকে পিক্রিক অ্যাসিড, পিক্রামাইড, তারপর হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড, স্যালিসাইল অ্যালডিহাইড, প্যারাসিটামল, অ্যান্ড দেন এখন হচ্ছে অ্যাসপিরিন। সো অ্যাসপিরিন কীভাবে বানাবো, অ্যাসপিরিন বানানোর জন্য যেটা মনে রাখবা যে এখানে কোব রিয়াকশনটা কাজে লাগে, ঠিক আছে। কোব রিয়াকশনটা কাজে লাগবে। সো এখানে আমরা ফার্স্টে কোব রিয়াকশন ইউজ করে স্যালিসাইলিক অ্যাসিড বানাবো। তুমি একটু চিন্তা করে দেখো, মাথা ব্যথায় তোমাদের কী লাগে, স্যালিসাইলিক অ্যাসিড বা আয়োডেক্স, ঠিক আছে। আয়োডেক্স হচ্ছে অ্যাকচুয়ালি মিথাইল স্যালিসাইলেট, যেটা কিনা স্যালিসাইলিক অ্যাসিড থেকে আসে। অ্যান্ড এই অ্যাসপিরিনও হচ্ছে মাথা ব্যথার জন্য। সো একটা কানেকশন আছে। সো আমাদের এখানে অ্যাকচুয়ালি ফার্স্টে স্যালিসাইলিক অ্যাসিড বানাতে হবে। আমরা শিখছিলাম যে কোব রিয়াকশনে আমরা এখানে NaOH অ্যাড করে ফার্স্টে সোডিয়াম ফিনেট বানাই, ফার্স্টে কোব রিয়াকশন। হ্যাঁ, বাট দুইটার কাজ একই, ঠিক আছে। ONA আর এখানে হচ্ছে আমাদের, এরপর কার্বন ডাইঅক্সাইড দিছিলাম, দেওয়ার পর দেখছিলাম যে এখানে ONA, সরি উপরে OH আর এখানে COONA প্রডিউস হয়েছিল। কারণ এই COO2টা এখানে যখন অ্যাড হতে যায় সে একটা হাইড্রোজেনকে বের করে দেয়, সেই হাইড্রোজেনটা এখানে বসে, আর নাইট্রোজেনটা আবার, সোডিয়ামটা আবার COOর সাথে বসে, তো COONA। অ্যান্ড এরপর আমরা দেখছিলাম যে এটাকে ফার্দার HCl অ্যাসিড দিলে এটা স্যালিসাইলিক অ্যাসিডে কনভার্ট হয়, কোব রিয়াকশন, ঠিক আছে, NaCl। সো আমরা ফার্স্টে স্যালিসাইলিক অ্যাসিড বানাই নিব। এবার স্যালিসাইলিক অ্যাসিড বানানোর পর এবার আমাদের এই স্যালিসাইলিক অ্যাসিডকে কিন্তু এভাবে বলা যায় দেখো এখানে এইটার প্রায়োরিটি বেশি নাকি এইটা, অবভিয়াসলি COOH। সো এটা যদি 1 হয়, এটা 2, 3, 4, 5, 6। সো তুমি এটাকে এভাবে বলতে পারো অর্থো হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড, কারণ অ্যাসিডটা এখানে বস। অথবা তুমি এইভাবে বলতে পারো 2 হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিডের অন্য নাম, ঠিক আছে। আচ্ছা, সো এখন এই স্যালিসাইলিক অ্যাসিডের সাথে কি অ্যাড করলে অ্যাসপিরিন পাওয়া যায়, এখানেও সেম। জাস্ট একটু মাথায় রাখবা যে এই প্যারাসিটামল টাইপ বা কোনো ট্যাবলেট বানানোর জন্য অ্যাসিড অ্যানহাইড্রাইড লাগে, ঠিক আছে, আমি এমনি মনে রাখতাম। সো এখানে এই স্যালিসাইলিক অ্যাসিড প্লাস ওই যে অ্যানহাইড্রাইডটা ছিল আগের বার, সেটাই এখানে অ্যাড করবো। আর কিছুই লাগবে না। আচ্ছা, এখন আরেকটা জিনিস একটু বলে নেই, এখানে তোমার স্যালিসাইলিক অ্যাসিড দেন হচ্ছে অ্যানহাইড্রাইড। আচ্ছা, মনে আছে আমরা ঘুমের ওষুধ বানাইছিলাম, ঘুমের ওষুধ কী ছিল বলো তো, ক্লোরিটন, রাইট। ক্লোরিটন, ওই যে ক্লোরোফর্মকে যদি আমরা ওই যে তোমার নাইট্রেশন করি, সোজা হিসাব, ক্লোরোফর্ম যদি অ্যারোমেটিক না, বাট ক্লোরোফর্মকে যখন নাইট্রেশন করছিলাম আমরা দেখছিলাম ক্লোরিটন প্রডিউস হয়েছিল। আবার ক্লোরোফর্মের ওই জিনিসগুলো একটু সবাই ভালোভাবে খেয়াল রাখবা। আমরা দেখছিলাম যে ক্লোরোফর্ম থেকে ক্লোরিটন বানানো যায়, দেন ক্লোরোফর্ম থেকে তোমার ক্লোরিটন হচ্ছে অ্যাকচুয়ালি একটা স্লিপিং পিল। তারপর ক্লোরোফর্ম থেকে আরেকটা কী জানি বানাইছিলাম, টিয়ার গ্যাস বলছিলাম যেটাকে, কী জানি ছিল এটা, দাঁড়াও একটু মনে করি। ক্লোরোফর্মের সাথে টিয়ার গ্যাস ছিল, ও আচ্ছা, সেটা ছিল ক্লোরোপিক্রিন। আমরা ক্লোরোফর্মকে যখন নাইট্রেশন করছিলাম তখন পাইছিলাম ক্লোরোপিক্রিন, আর ক্লোরোফর্মের সাথে যখন আমরা অ্যাসিটোন রিয়াকশন করাইছিলাম, ঠিক
ঠিক আছে, মানে ইথানন প্রোপানন, এই যে CH3C ডাবল বন্ড ও CH3, এটা যখন রিয়াক্ট করেছিলাম তখন পাইছিলাম ক্লোরিটোন। ঠিক আছে, সো ক্লোরোফর্মের এগুলো একটু মনে রাখবা, এগুলো খুব ইম্পর্টেন্ট। ক্লোরোফর্ম প্লাস প্রোপানন হচ্ছে ক্লোরিটোন, আর ক্লোরোফর্ম প্লাস নাইট্রিক অ্যাসিড হচ্ছে তোমার ক্লোরোপিক্রিন, হুইচ ইজ স্লিপিং, হুইচ ইজ টিয়ার গ্যাস। ঠিক আছে, আচ্ছা, সো এখান থেকে দেখো OHCOOH, আর এটা হচ্ছে সেই অ্যানহাইড্রাইড। সো এখান থেকে কি পাবো বা রিয়াকশনটা কিভাবে হবে? সো আমাদের একটু এটা বুঝতে হবে যে এখানে আছে একটা তোমার স্যালিসাইলিক অ্যাসিড। সো স্যালিসাইলিক অ্যাসিডে হচ্ছে তোমার এটা একটা অ্যাসিড আর কি, রাইট? সো এখানে একটা অ্যাসিড আছে আর এখানে আছে একটা অ্যাসিড অ্যানহাইড্রাইড। ওকে, সো এই অ্যাসিড অ্যানহাইড্রাইডটা এভাবে ভাঙবে। সো এই পুরো পোর্শনটা হবে একটা মাইনাস আর এই পোর্শনটা হবে একটা প্লাস। ওকে, আর এই ফেনলের এইটা ভাঙবে, কারণ রিয়াকশনটা অ্যাকচুয়ালি ফেনল থেকে আসছিল। সো তোমার এই ফেনলের এই হাইড্রোজেনটা, ফেনলের হাইড্রোজেনটা না, অ্যাকচুয়ালি ফেনলের এই OHটা হচ্ছে বের হয়ে যাবে। রিজনটা আমি বলি, অ্যাসিড অ্যানহাইড্রাইড ইজ মোর পাওয়ারফুল দ্যান COOH। ঠিক আছে, সো এইটা অ্যাসিডের মতো ভাঙলো, এই যে ওর একটা মাইনাস পোর্শন আর একটা প্লাস পোর্শন, আর ওর সাপেক্ষে এটা হচ্ছে একটা বেইজের মতো। সো এই বেইজটা এখান থেকে কি ছাড়বে? OH ছেড়ে দেবে। ঠিক আছে, সো OH হচ্ছে একটা মাইনাস আর বাকি পুরোটা হচ্ছে কি একটা প্লাস। সো প্লাস যাবে মাইনাসের কাছে, মাইনাস যাবে প্লাসের কাছে। সো এখানে প্লাস CH3C ডাবল বন্ড O আর OH, আবার ওই ইথানোইক অ্যাসিড প্লাস, বাকি থাকবে কি এই প্লাসটা এই মাইনাসের সাথে, দ্যাট মিনস এইভাবে আসবে CH3C ডাবল বন্ড O সিঙ্গেল বন্ড O সিঙ্গেল বন্ড, দেন এখানে ওই বেনজিনটা। আর ওই বেনজিনটার এই পজিশনে হচ্ছে COOH। দেখো তো সবাই বুঝছো কিনা? এটার নামই হচ্ছে অ্যাসপিরিন। ঠিক আছে, সবার কি একটু ক্লিয়ার? ফার্স্টে স্যালিসাইলিক অ্যাসিড, দেন অ্যাসিড অ্যানহাইড্রাইড। অ্যাসিড অ্যানহাইড্রাইড হচ্ছে অ্যাসিড, আর এখানে এটা অ্যাসিড হওয়া সত্ত্বেও এটা কি এখন ক্ষার, কারণ এটা স্ট্রং। সো যেটা এখান থেকে তোমার OH বের হবে আর এখান থেকে তোমার এটা, দেন এখান থেকে একটা ইথানোইক অ্যাসিড আর আমরা অ্যাসপিরিন পাইলাম। ঠিক আছে, সো এই হচ্ছে অ্যাসপিরিন প্রিপারেশন। ওকে, সো আমরা একটু মনে করার ট্রাই করি যে আমরা এ পর্যন্ত কি কি আজগুবি নামের জিনিসপত্র শিখছি। ফার্স্টে শিখছিলাম লিন্ডেন বা গ্যামাক্সিন, যেটা হচ্ছে জীবাণুনাশক। লিন্ডেন বা গ্যামাক্সিন, যেটা হচ্ছে যে বেনজিনের সাথে বেনজিনকে হ্যালোজেন অ্যাডিশন করলে যা হয়, ঠিক আছে, এরকম ছিল। এটাকে বলা হয় বেনজিন, গ্যামাক্সিন বা লিন্ডেন বা হেক্সাক্লোরোবেনজিন, বেনজিন হেক্সাক্লোরাইড। আর হ্যালোজেনেশন করলে আসছিল বেনজিন হেক্সাক্লোরাইড, যেটা কিনা হেক্সাক্লোরোবেনজিন, যেটা কিনা একটা অ্যারোমেটিক। যাই হোক, এটা ছিল তোমার একটা ইনসেকটিসাইড। ঠিক আছে, দেন আমরা শিখলাম ক্লোরোফর্ম। ক্লোরোফর্ম দিয়ে তোমার চেতনানাশক মানে করা যায়, অজ্ঞান করানো যায়। দেন ক্লোরোফর্ম থেকে আমরা ক্লোরোফর্ম থেকে আমরা শিখছি ক্লোরিটন, যেটা কিনা স্লিপিং পিল, যেটা কিনা ক্লোরোফর্ম অ্যান্ড অ্যাসিটন থেকে আসে বা প্রোপানন থেকে আসে। দেন আমরা শিখছি ক্লোরোপিক্রিন, টিয়ার গ্যাস, ক্লোরোফর্মের সাথে নাইট্রিক অ্যাসিড। দেন আমরা টলুইনকে নাইট্রেশন করে শিখছিলাম TNT, যেটা কিনা এক্সপ্লোসিভ, TNT ট্রাইনাইট্রোটলুইন। তারপর আমরা ফেনল পড়ার সময় আরও শিখছি হচ্ছে ক্লোরোফর্ম থেকে আরেকটা জিনিস আসছিল, সেটা হচ্ছে ফসজিন গ্যাস। ঠিক আছে, আমার এখন সব কিছু একসাথে আবার মনে আসতেছে না, তো একটু ভিডিওগুলো আবার দেখবা। ঠিক আছে, যদি তোমার কখনো ভুলে যাও, ঠিক আছে, আর একটু নোট ডাউন করে রাখবা যে এইসব হচ্ছে একটু আলাদা টাইপের। দেন আমরা শিখলাম প্যারাসিটামল কীভাবে বানায়, তারপর অ্যাসপিরিন কীভাবে বানায়, তারপর স্যালিসাইলিক অ্যাসিড কীভাবে বানায়, স্যালিসাইল অ্যালডিহাইড কীভাবে বানায়, স্যালিসাইল অ্যালডিহাইড। আর কি ছিল?
আর স্যালিসাইল অ্যালডিহাইড, ও পিক্রিক অ্যাসিড। পিক্রিক অ্যাসিড হচ্ছে বেসিক্যালি ট্রাইনাইট্রোফেনল, টিএনপি। আর পিক্রামাইড, এটাও ছিল, একটু আগে দেখে আসছি পিক্রামাইড। সো এইগুলো হচ্ছে একটু আলাদা টাইপের, ঠিক আছে, এইগুলো একটু বেশি বেশি প্র্যাকটিসের উপর রাখতে হয়। ওকে, আচ্ছা। সো এবার আমরা সামনের দিকে আগাই। এবার আমরা ফেনলের লাস্ট যে পোর্শনটা সেটা দেখব, হুইচ ইজ ফেনলকে কীভাবে আইডেন্টিফাই করতে হয়, মানে একটা এটা যে ফেনল সেটা কীভাবে বুঝবো। অ্যান্ড এইটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে এইচএস এর জন্য, ফেনল আইডেন্টিফিকেশন। সো ফেনলের আইডেন্টিফিকেশনের জন্য আমাদের অ্যাকচুয়ালি তোমার 4টা রিয়াকশন, 4 ধরনের টেস্ট আছে। 4টা টেস্টের মধ্যে ফার্স্ট টেস্ট হচ্ছে ফেনল একটু তোমার ঝাঝালো গন্ধ, ঠিক আছে, ফেনলের একটু আলাদা একটা গন্ধ আছে, ঠিক আছে, ফেনলের এক ধরনের স্মেল আছে। ফেনল ফ্লেমেবল কিনা? হ্যাঁ, ফেনল হচ্ছে ফ্লেমেবল। তারপর ফেনলের এই তোমার স্মেলের পাশাপাশি ফেনলের আরেকটা টেস্ট আছে, সেটা হচ্ছে ফেরিক ক্লোরাইড টেস্ট। এটাকে বলা হয় ফেরিক ক্লোরাইড টেস্ট। ফেরিক ক্লোরাইড টেস্ট। সো ফেরিক ক্লোরাইড টেস্টটা কি? ফেরিক ক্লোরাইড টেস্টটা হচ্ছে এরকম যে তোমার এখানে ফেনলের সাথে ফেরিক ক্লোরাইডের রিয়াকশন করাবো। সো ফেনল আর হচ্ছে ফেরিক ক্লোরাইড। ফেরিক ক্লোরাইড হচ্ছে FeCl3। সো এই রিয়াকশনটা খুবই খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে এইচএসসি তারপর কলেজের পরীক্ষার জন্য। সো ফেরিক ক্লোরাইড কীভাবে কী হয় দেখো, এখানে অ্যাকচুয়ালি 6টা ফেনল লাগে, 6টা ফেনল প্লাস ফেরিক ক্লোরাইড 2টা। সো এখানে যেটা হয়, এইখান থেকে 6টা হাইড্রোজেন বের হয় আর এখান থেকে 6টা ক্লোরিন বের হয়, যারা মিলে 6টা হাইড্রোক্লোরিক অ্যাসিড বানায়, ঠিক আছে। আর বাকি থাকলো কি, তাহলে এই আয়রনগুলো এখন কোথায় যাবে? আয়রনগুলো তাহলে এই বাকিটুকের সাথে রিয়াক্ট করবে। সো এখানে অ্যাকচুয়ালি এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হবে যে একটা ফিনেট আয়ন যেটা কিনা 6 জন, আর এখানে 2টা আয়রন। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি একটা আয়নিক কম্পাউন্ডের মতো, এখানে এই দাগটা দিও না, ঠিক আছে। মানে এখান থেকে তোমার H+ আর Cl- মিলে 6টা হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর এখানে আমরা একটা কম্পাউন্ড পাচ্ছি, এটার নাম হচ্ছে ডাইফেরিক হেক্সাফিনেট। ডাইফেরিক হেক্সাফিনেট মানে 2টা আয়রন আর 6টা ফিনেট আয়ন, এটাকে কি বলে? ফিনেট, ঠিক আছে। সো ডাইফেরিক হেক্সাফিনেট, অ্যান্ড এটার কালার হচ্ছে ভায়োলেট, মানে এটা দেখতে ভায়োলেট কালার বা বেগুনি রঙের। যদি মনে রাখতে প্রবলেম হয় এটাকে বেগুনি কালার করে দিই, ঠিক আছে। সো ডাইফেরিক হেক্সাফিনেট এটা প্রডিউস হয়, ওকে। সো এইটাকেই বলা হয় তোমার ফেরিক ক্লোরাইড টেস্ট। আমরা যদি কোনো একটা জিনিসের সাথে ফেরিক ক্লোরাইড অ্যাড করে দেখি যে ভায়োলেট কালারের একটা সলিউশন প্রডিউস হয়েছে, মানে পুরো দ্রবণটা দেখতে বেগুনি কালার হয়ে গেছে, তাহলে শিওর হবো যে এটা একটা ফেনল। সো ফেনলকে ফেরিক ক্লোরাইড টেস্ট দিয়ে টেস্ট করা যায়। দেন থার্ডটা হচ্ছে ব্রোমিন ওয়াটার টেস্ট, এটাও খুব ইম্পর্টেন্ট, এটা MCQতেও আসে, ব্রোমিন ওয়াটার টেস্ট। আচ্ছা, ব্রোমিন ওয়াটারের রিয়াকশনটা আমাদের মনে আছে, আমরা দেখাইছিলাম যে ব্রোমিন ওয়াটার টেস্টটা এরকম যে অ্যাকচুয়ালি ফেনলের সাথে আমরা যদি ব্রোমিন ওয়াটার অ্যাড করি, মানে এক্সেসিভ ব্রোমিন অ্যাড করি, দ্যাট মিনস 3টা ব্রোমিন অ্যাড করতে হবে, তখন এইটার অর্থ প্যারা সব পজিশনেই ব্রোমিন অ্যাড হয়ে যায়, এখানে এখানে এখানে। অ্যাকচুয়ালি না, এটা আলাদা আলাদা 3টা স্টেপে হয়, ঠিক আছে, মানে 3বার ব্রোমিনেশন করতেছো বা 3বার ব্রোমিন দিয়ে হ্যালোজেনেশন করতেছো, এইটাই, বুঝছো? মানে প্রথমে একবার করলা, দেন আবার দিলা, দেন আবার করলা, ঠিক আছে, যেমন নাইট্রেশন 3বার করো ওই একইভাবে। সো এইখানে এই যে ব্রোমিন ওয়াটারে যখন এটাকে দিব, সো কি প্রডিউস হবে? 2,4,6 ট্রাইব্রোমোফেনল।
ট্রাইব্রোমোফেনল। এই 2,4,6 ট্রাইব্রোমোফেনলের কালার হচ্ছে হোয়াইট, ঠিক আছে, এর জন্য এটা হোয়াইট দিয়ে লেখা। সো তুমি দেখবা যে এটা হোয়াইট প্রিসিপিটেশন পড়তেছে, মানে সাদা কালারের অধক্ষেপ পড়তেছে, ঠিক আছে। সো যদি দেখো যে তোমার কাছে ধরো একটা টেস্ট টিউব দিয়ে বললো এটা কি ফেনল, টেস্ট করো তো, ব্রোমিন কয়েক ফোঁটা ব্রোমিন দিবা, দেখবা নিচে সাদা প্রেসিপিটেশন পড়ে কিনা, যদি পড়ে তাহলে এটা ফেনল। সো এই হচ্ছে ব্রোমিন ওয়াটার টেস্ট। লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা স্যারদেরও সবচেয়ে বেশি ফেভারিট পরীক্ষায় দেওয়ার জন্য, সেটা হচ্ছে লিবারম্যান পরীক্ষা বা লিবারম্যান টেস্ট। লিবারম্যান টেস্ট। আচ্ছা, লিবারম্যান টেস্ট আমরা মিটিংয়ের পরের সেশনে কন্টিনিউ করি, 1 মিনিট আছে, একটু সবাই আবার কানেক্ট। সো লিবারম্যান টেস্টটা কি, এটা খুবই ইম্পর্টেন্ট, ওকে। সো একটু ভালোভাবে খেয়াল করবা। লিবারম্যান টেস্টে আমাদের যেটা করতে হয়, এটা কয়েকটা স্টেপের, ঠিক আছে, অ্যান্ড এখানে কিছু উইয়ার্ড কম্পাউন্ডও আসবে, সো এগুলো একটু মুখস্থ রাখতে হবে। লিবারম্যান টেস্ট। সো লিবারম্যান টেস্টে আমরা প্রথমে ফেনলের সাথে, স্টেপগুলো আমি যেভাবে বলি এভাবে মনে রাখবা, ওকে। পরীক্ষায় কিন্তু এটা ডেসক্রিপশন লিখতে দেয় যে লিবারম্যান টেস্টটা এক্সপ্লেন করো। সো আমি যেভাবে লিখবো এইভাবে এক্সপ্লেন করবা। সো ফার্স্টে আমরা এখানে একটা ফেনল নিব, আমাদের ফেনল টেস্ট করতে হবে। সো ফেনল, এটার সাথে আমরা নাইট্রাস অ্যাসিড অ্যাড করব। একটু মনে রাখবা, নাইট্রাস অ্যাসিড, নট নাইট্রিক, ঠিক আছে, নাইট্রাস অ্যাসিড। ফেনলের সাথে আমরা নাইট্রাস অ্যাসিড অ্যাড করব। আচ্ছা, ফেনল তো এটা এই পাশে আঁকি। ওকে, সো আমাদের লিবারম্যান টেস্টে যেটা করতে হয় সেটা হচ্ছে নাইট্রাস অ্যাসিড অ্যাড করতে হয় উইথ ফেনল। সো নাইট্রাস অ্যাসিড কোনটা বলো তো? HNO2। নাইট্রিক অ্যাসিড হচ্ছে HNO3, এটা হচ্ছে নাইট্রিক, আর এটা হচ্ছে নাইট্রাস। সো আমাদের এখানে নাইট্রাস অ্যাসিড লাগবে, HNO2, ওকে। আচ্ছা, এবার নাইট্রাস অ্যাসিড হইল, বুঝলাম। এখন এই দুইটা অ্যাড হয়ে কি পাবো? এই নাইট্রাস অ্যাসিডটাকে দেখো আমি কিভাবে লিখি, HNO2-কে এভাবে লেখা যায়, HO-NO, ঠিক আছে, নাইট্রাস অ্যাসিড। সো এখানে তোমার অ্যাসিড বেস রিয়াকশন ওরকম হবে না। নাইট্রাস অ্যাসিড আর ফেনল মানে কাইন্ড অফ একই টাইপের, মানে স্ট্রেংথের দিক দিয়ে একই রকম। সো এখানে একটু উইয়ার্ড একটা রিয়াকশন হয়, সেটা হচ্ছে যে এখানে অ্যাকচুয়ালি একটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন হয়। মানে এখানে HO হচ্ছে কি তোমার মাইনাস, আমরা জানি OH মানে কি মাইনাস, আর NO হচ্ছে প্লাস। সো একটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন ফেনলের জন্য এটা কোন টাইপের হয় একটু দেখো। মানে তুমি একটু নর্মালি চিন্তা করে দেখো, একটা ফেনলকে তুমি যেভাবে নাইট্রেশন করতা, কি হইতো, একটা নাইট্রিক অ্যাসিড অ্যাড করতা, অ্যান্ড এতে তুমি অর্থ পজিশনেও পাইতা আবার প্যারা পজিশনেও পাইতা, রাইট? দুইটাই পসিবল ছিল, এখানেও আসতো অথবা এখানেও আসতো। সো এখানেও ব্যাপারটা একদম তাই, জাস্ট এটা একটু, এটাও নাইট্রেশন বাট এটা নাইট্রাস অ্যাসিড দিয়ে নাইট্রেশন, ঠিক আছে। সো এখান থেকে আমরা জানি দুই ধরনের প্রোডাক্ট আসবে, বাট আমরা শুধু প্যারা পজিশনেরটা নিয়ে কনসার্ন। সো এই NO-টা এইখানে অ্যাড হবে প্যারা পজিশনে। সো HO, এখানে এই বেনজিন, এখানে NO, আর এই NO-টা এখানে অ্যাড হওয়ার সময় একটা হাইড্রোজেন বের করে দিছে, যেটা ওই HO এর সাথে একটা ওয়াটার ফর্ম করবে, ওকে। সো আই হোপ সবাই বুঝতে পারছো এটা, যে এখানে অ্যাকচুয়ালি তাহলে একটা কম্পাউন্ড ফর্ম হইলো, এটার নাম হচ্ছে প্যারা নাইট্রোসোফেনল। নাইট্রোসোফেনল। এখানে যদি এটা NO2 হইতো তাহলে কি বলতো? প্যারা নাইট্রোফেনল। বাট যখন NO থাকবে তখন কি বলবো? প্যারা নাইট্রোসোফেনল, কারণ এটা নাইট্রাস অ্যাসিড থেকে আসছে। সো এই হচ্ছে প্যারা নাইট্রোসোফেনল। সো এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। দেন এই প্যারা নাইট্রোসোফেনলকে আমরা আবার ফেনলের সাথেই রিয়াক্ট করাবো, ঠিক আছে। এখান থেকে এই প্যারা নাইট্রোসোফেনলটা নিলাম, প্যারা নাইট্রোসোফেনল, এটাকে আমরা ফার্দার তোমার ফেনলের সাথে রিয়াক্ট করব।
আচ্ছা, এখন এখানে এই যে এটা নাইট্রোশন হইলো কেন? কারণ এখানে অ্যাকচুয়ালি আমরা ক্যাটালিস্ট হিসেবে ওই যে H2SO4 দিয়ে রাখছিলাম, ঠিক আছে? কারো যদি কনফিউশন থাকে যে এটা একদম বেসিক নাইট্রেশনের মতোই, জাস্ট নাইট্রাস অ্যাসিড দিয়ে নাইট্রেশন। এবার আমাদের এখানে এই প্যারানাইট্রোসোফেনলকে আমরা যদি ফেনলের সাথে রিঅ্যাক্ট করাই, সো এখন কি হবে? সো একটা হচ্ছে প্যারানাইট্রোসোফেনল আর একজন হচ্ছে ফেনল। সো ফেনল হচ্ছে একটু বেশি অ্যাসিডিক, মানে ফেনলের এই এইচটা বের হয়ে যাবে যাবে ভাব, আর এই সাইডটা হচ্ছে মাইনাস। আর প্যারানাইট্রোসোফেনল যেটা, সেইখানে এখন কি হবে দেখো। সো এখানে একটু এক্সেপশনাল একটা রিয়াকশন, মানে এতদিন যা শিখছো সেটার সাথে নাও মিলতে পারে। সো এখানে H2SO4 হচ্ছে আমাদের সেই ক্যাটালিস্ট, অ্যান্ড এখানে আমরা যে প্রোডাক্ট পাবো সেটা হচ্ছে এই প্যারানাইট্রোসোফেনলটাকে এখানে লেখো, এখানে এটাকে লেখো HO, আর এই পাশে NO আছে, রাইট? সো NO না থেকে এটা এখানে ডাবল বন্ড, দেন হচ্ছে এখানে এই টাইপের একটা স্ট্রাকচার, অ্যান্ড দেন এখানে ডাবল বন্ড অক্সিজেন প্লাস H2। এটা পুরোপুরি মুখস্থ, ঠিক আছে? এটা তোমার এটাকে বলা হয় ইন্ডোফেনল, বাট এটা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? যে এখানে রিয়াকশনটা এরকম হয়, এখানে যে বন্ডগুলো কই গেল, তারপর মানে আরও অনেক কোশ্চেন আসতে পারে তোমার মাথায়, একটু এক্সপ্লেন করা যায় সেটা। এখানে ফার্স্ট অফ অল অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে অক্সিজেন কি করলো, দুইটা ইলেকট্রনকে টান দিয়ে নিয়ে নিল, অ্যান্ড সে এখানে একটা বন্ড ফর্ম করলো, ঠিক আছে? আর বেনজিনের মধ্যে আগে থেকেই এই টাইপের একটা বন্ড ছিল, বাট যখনই এই বন্ডটা ফর্ম হয়েছে, এই বন্ডটার আর দরকার নেই, ঠিক আছে? এই বন্ডটা এখানে চলে আসছে, আর এই পাশে একটা বন্ড ফাঁকা হয়ে গেছে, মানে কাইন্ড অফ একটা ইফেক্টের মতো। এইখান থেকে একটা বন্ড ছুটে গেছে, সো এই সাইড থেকেও একটা বন্ড ছুটে গেল, ঠিক আছে? এবার এই বন্ডটা আর এইখানে এই যে নাইট্রোজেন, এই নাইট্রোজেনের সাথে অক্সিজেনের হচ্ছে দুইটা বন্ড, মানে এখানে এগুলো অ্যাকচুয়ালি বোঝানো বেশ টাফ, কারণ এগুলো একদম থিওরিটিক্যাল কেমিস্ট্রির মধ্যে, ঠিক আছে? মানে আরও অনেক নলেজ লাগে, ঠিক আছে? সো এখানে এই অক্সিজেনটা ফার্দার এইখান থেকে বের হয়ে যাবে, তারপর এইখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে গেল, কারণ এই হাতটা খুলে গেছে, মানে কি একটা হাইড্রোজেন বের হয়েছে। সো ওই হাইড্রোজেনটা, তারপর এইটা আর এই অক্সিজেন মিলে ওয়াটার, আর এখানে এই যে ডাবল বন্ড সেইটা এইখানে অ্যাড হবে, ঠিক আছে? সো এখান থেকে আমরা একটা ডাবল বন্ড পাবো, বাট এটা বেশ টাফ বোঝা, এর জন্য আমি সাজেস্ট করবো কয়েকবার লিখে প্র্যাকটিস করো অ্যান্ড মুখস্থ করে ফেলো, ঠিক আছে? আর যেহেতু এটা অনেক বেশি আসবে, সো এটা তোমার মুখস্থ রাখতেই হবে, ওকে? আচ্ছা, সো লিবারম্যান টেস্টে এরকম তোমার ফার্স্টে প্যারানাইট্রোসোফেনল অ্যান্ড দেন এটাকে ফেনলের সাথে রিয়াক্ট করাবো, এটা ক্লিয়ার করি। ফেনলের সাথে রিয়াক্ট করলে আমরা কী পাবো? ইন্ডোফেনল, এটাকে বলে ইন্ডোফেনল, যেটার কালার হচ্ছে রেড। ইন্ডোফেনল বা এটার কালার হচ্ছে একটা রেড কালার, ঠিক আছে? রেড সলিউশন, প্রেসিপিটেশন না, লাল কালার হয়ে যাবে। দেন ফাইনাল স্টেপ, সেকেন্ড স্টেপের পর ফাইনালটা, এই ইন্ডোফেনলটাকে এবার নিব, ইন্ডোফেনলের সাথে আমাদেরকে এবার একটু দাঁড়াও, ইন্ডোফেনলের সাথে আমাদেরকে জাস্ট সোডিয়াম হাইড্রক্সাইড অ্যাড করতে হবে। এটা কাজ করতেছে না, একটু দাঁড়াও। হ্যাঁ, সো আমাদের এই ইন্ডোফেনলের সাথে সোডিয়াম হাইড্রক্সাইড অ্যাড করতে হবে জাস্ট, ওকে? সো এখানে সোডিয়াম হাইড্রক্সাইড দিব, এখন এখান থেকে কি হবে দেখো, এই সোডিয়াম হাইড্রক্সাইড সে হচ্ছে ডেফিনেটলি OH ছাড়বে, সে একটা বেস, আর এই ফেনল, এই যে ইন্ডোফেনল যেটা, সে এখন অ্যাসিডের মতো কি করবে, H+ ছেড়ে দিবে। সো Na প্লাস OH মাইনাস, আর এখানে এই পুরাটা মাইনাস, আর এটা হচ্ছে প্লাস। সো প্লাস যাবে মাইনাসের কাছে, মাইনাস যাবে প্লাসের কাছে। সো এখান থেকে আমরা পাবো Na প্লাস O মাইনাস
দেন এটা, দেন নাইট্রোজেন ডাবল বন্ড, দেন এটা ডাবল বন্ড ও, অ্যান্ড প্লাস এই হাইড্রোজেন আর এই OH মাইনাস মিলে ওয়াটার। ঠিক আছে? সো এই যে কম্পাউন্ডটা আমরা পেলাম এটাকে বলা হয় ইন্দোফেনল সল্ট, মানে এটা একটা লবণ। জাস্ট ইন্দোফেনল হচ্ছে একটা অ্যাসিড আর এটা হচ্ছে একটা ক্ষার বা বেস। সো তুমি এখানে কী পাবা? সল্ট অ্যান্ড ওয়াটার। সো ইন্দোফেনল সল্ট, ইন্দোফেনল সোডিয়াম সল্ট, সোডিয়াম সল্ট, বা এটার কালার হচ্ছে ব্লু কালার। ঠিক আছে? এটা ব্লু কালারের সলিউশন হয়। সো এটা হচ্ছে সবচেয়ে টাফ টেস্ট, বা বলতে পারো পুরো অর্গানিক কেমিস্ট্রির সবচেয়ে টাফ রিয়াকশন। এটা হচ্ছে লিবারম্যান টেস্ট। ফার্স্টে নাইট্রাস অ্যাসিড দিয়ে নাইট্রেশন, দেন প্যারানাইট্রোসোফেনল থেকে ইন্দোফেনল, ফেনলের সাথে রিয়াকশন করো, দেন ইন্দোফেনলের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড দাও, ইন্দোফেনল সোডিয়াম সল্ট, যেটা কিনা ব্লু কালার। সো তুমি যদি দেখো যে কোনো একটা নাইট্রাস অ্যাসিড দেওয়ার পর সেটাতে ওই জিনিসটাই আবার অ্যাড করার পর রেড কালার হয়ে গেছে, অ্যান্ড দেন ফাইনালি একটু সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়াতে ব্লু কালার হয়ে গেছে, তাহলে তুমি শিওর যে এটা একটা ফেনল। কারো কি কোনো ধরনের কোশ্চেন আছে এখন? এখন লিবারম্যানের টেস্টটা হচ্ছে এরকম, বুঝতে পারছো? মানে পুরাটাই করে দেখাতে হয়, মানে এটা ওর টেস্ট। এখন হ্যাঁ তুমি রেড দেখলে তুমি বুঝতে পারো, বাট পুরা হ্যাঁ হ্যাঁ এখন ওরকম অ্যাকচুয়ালি মানে আমরা এ যাবৎ যা যা পড়ছি সে তার মধ্যে নাই, বুঝতে পারছো? বাট থাকতে পারে, এটা আমার ঠিক অ্যাকচুয়ালি জানা নেই। ঠিক আছে? সো এর জন্য লিবারম্যান অবশ্যই 3টা স্টেপ করার একটা কারণ আছে, কারণ না হলে এটা থেকে ফার্দার করতো না, অবশ্যই অন্য কোনোটার জন্য হয়তো রেড আসে। ঠিক আছে? সো আমার এটা সম্পর্কে ওরকম আইডিয়া নাই, বাট এটাই হচ্ছে লিবারম্যান টেস্ট। ফার্স্টে প্যারানাইট্রোসোফেনল, দেন ইন্দোফেনল, দেন ইন্দোফেনল সোডিয়াম সল্ট, যেটা ব্লু কালার। ঠিক আছে? সো তোমার এই কালার সিকোয়েন্সটা মনে রাখতে হবে। এটা দিয়ে তুমি অ্যাকচুয়ালি বুঝবা যে এটা অ্যাকচুয়ালি ফেনল কিনা। সো আমাদের এই ছিল ফেনল রিলেটেড ডিসকাশন। ফেনল খুবই ইম্পর্টেন্ট একটা গ্রুপ, অনেক কিছু বানানো যায়, অনেক কাজে লাগে। আমি যদি একটু বলি, ফেনল থেকে প্লাস্টিক বানানো যায়, আমরা এটা শিখবো যখন পলিমার শিখবো, যে এটা থেকে ব্যাকেলাইট প্লাস্টিক বানানো যায়। তারপর এটা থেকে অনেক মেডিসিন বানানো যায় এবং কিছু উপকারী জিনিস বানানো যায়। স্যালিসাইলিক অ্যাসিড, স্যালিসাইল অ্যালডিহাইড, তারপর ফিনাইল স্যালিসাইলেট, অনেক কিছু বানানো যায়। তারপর অ্যাসপিরিন, প্যারাসিটামল, যেগুলো আমরা দেখছি অলরেডি। ঠিক আছে? আচ্ছা, সো এই হচ্ছে ফেনলের ইউজ, ফেনলের রিয়াকশন, ফেনলের আইডেন্টিফিকেশন। ফেনল কিন্তু হিউজ। ঠিক আছে? নর্মাল অ্যালকোহল থেকেও ফেনল কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট, আর পরীক্ষাতেও এটা বেশি আসে। সো আমাদের ফেনলের ডিসকাশন এই পর্যন্তই। কারো যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো। ও আচ্ছা, ফেনল হচ্ছে অ্যাসিডিক হওয়ার রিজন হচ্ছে তার রেজোনেন্স। ওকে, ফেনলের রেজোনেন্সটা যদি আমরা খেয়াল করি, আমরা দেখে আসছিলাম যে ফেনল হচ্ছে অ্যাকচুয়ালি একটা অর্থ প্যারা গ্রুপ, মানে এটা অক্সিজেন, এই যে দুইটা অক্সিজেনের দুইটা লোন পেয়ার ইলেকট্রন, আর এই হচ্ছে হাইড্রোজেন, আর এখানে এরকম বন্ড থাকে। সো তার রেজোনেন্সটা একটু খেয়াল করে দেখো যে তার রেজোনেন্সটা কেমন। ফার্স্ট স্টেপের পর সেকেন্ড স্টেপটা কাইন্ড অফ এরকম, যে এই অক্সিজেন দুইটা এই ইলেকট্রন দুইটা এখানে আসে, এই দুইটা বের হয়। সো আমরা এটা রেজোনেন্স দেখাতে পারবো যে এটা হচ্ছে এখানে দুইটা ইলেকট্রন, আর এখানে হচ্ছে একটা ডাবল বন্ড ফর্ম হয়ে গেল। তারপর এবার এই দুইটা ইলেকট্রন এখানে ঢুকবে আর এই দুজন বের হবে। সো এরকম। আচ্ছা, সো এই যে পুরো একটা প্রসেস হচ্ছে, রেজোনেন্স তো কন্টিনিউয়াসলি চলতেই থাকতেছে, বুঝতে পারছো? এটা তো একবার হয় এরকম না, এটা বারবার বোথ ডিরেকশনে হইতেই থাকে। সো এই রেজোনেন্সটার জন্য দেখা যায় যে এই অক্সিজেনের সাথে হাইড্রোজেনের বন্ডটা খুব উইক হয়, মানে অক্সিজেনের হাইড্রোজেন নিয়ে কোনো টেনশনই নাই, সে অ্যাকচুয়ালি এইখানে একটা ডাবল বন্ড বানাইতেছে,
আবার ডাবল বন্ড ব্রেক করতেছে। সো আলটিমেটলি দেখা যায় এই অক্সিজেনের সাথে তার বন্ডটা খুব উইক। তার উপর আরেকটা ব্যাপার হচ্ছে যে এই অক্সিজেন যেহেতু অনেক ইলেকট্রোনেগেটিভ, তাই সে ট্রাই করে এটাকে টেনে নেওয়ার, ঠিক আছে। সো এর জন্য তোমার এই ফেনল কাইন্ড অফ অ্যাসিডিক, মানে খুবই উইক অ্যাসিড। মানে আমরা ওই যে চ্যাপ্টার 4-এ পড়ছি উইক অ্যাসিডদের তোমার কে এর ভ্যালু অনেক তোমার কম হয়, অ্যাসিডিক কনস্ট্যান্ট সেটা ওর খুবই কম, বুঝতে পারছো? সো এইটাই হচ্ছে রিজন কেন আমাদের ফেনল একটু অ্যাসিডিক। ফেনল অ্যাসিডিক হওয়ার রিজন হচ্ছে এই হাইড্রোজেন আর অক্সিজেনের বন্ডটা খুব উইক, কারণ এখানে কন্টিনিউয়াসলি রেজোনেন্স চলতে থাকে, মানে অক্সিজেন এইখানে বারবার বন্ড বানাতে থাকে। অ্যান্ড এই বন্ডটা যত স্ট্রং হবে, তুমি চিন্তা করো একদিকে তুমি যত স্ট্রং হবা আরেকদিকে তত উইক হইতে থাকবে। সো এদিকে যত স্ট্রং হবে এইটা তত ভাঙা শুরু করবে, বুঝতে পারছো? সো এই ফেনলের রেজোনেন্সের জন্যই দেখা যায় ফেনল হচ্ছে অ্যাসিডিক। এটা তোমার ক্রিয়েটিভে বি নাম্বারে আসে। ফেনল ইজ মাইল্ড অ্যাসিডিক, মানে খুবই মৃদু অম্লধর্মী। ওকে, সো ফেনল রিলেটেড যা যা ছিল আমাদের সব আজকে শেষ হইল। সো অ্যালকোহল পর্যন্ত আমাদের শেষ, ঠিক আছে। এখন আমরা লাস্ট আজকে যতটুকু টাইম আছে সেটার মধ্যে খুব শর্ট একটা টপিক দেখব, সেটা হচ্ছে ইথার। ইথার সবচেয়ে লেস ইম্পর্টেন্ট, অনেকে ইথার পরেই না একেবারে, বাট আমরা তারপর পড়ব, ঠিক আছে। তো এবার আমরা দেখব ইথার, নতুন গ্রুপ। সো ইথারের ফার্স্টে ইথারের ফাংশনাল গ্রুপটা দেখি। এই টাইপের স্ট্রাকচার যেসব কম্পাউন্ডে থাকে তাদেরকে আমরা বলি ইথার, মানে মাঝখানে একটা অক্সিজেন, দুই সাইডে দুইটা কার্বনের সাথে লাগানো থাকে, ঠিক আছে। আচ্ছা, সো ইথার কীভাবে বানানো যায়, প্রিপারেশন। ইথার খুবই কম ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা অত বেশি ইম্পর্টেন্ট না। সো ইথারকে বানানোর ওয়ে হচ্ছে তুমি মনোহাইড্রিক অ্যালকোহল থেকে বানাতে পারো। আচ্ছা, আরেকটা ব্যাপার বলি, ইন্টারেস্টিং ব্যাপার দেখো, এটা হচ্ছে ওয়াটার। এটাকে আমরা কি বলি, ওয়াটার। একটা অক্সিজেনের দুই পাশে যদি হাইড্রোজেন থাকে সেটা হচ্ছে ওয়াটার। দেন এটা হচ্ছে কি, অ্যালকোহল। যে কোনো একটা হাইড্রোজেনকে যদি অ্যালকাইল দিয়ে রিপ্লেস করে ফেলো সেটা হচ্ছে অ্যালকোহল, ওকে। আর যদি দুইটাকেই রিপ্লেস করে ফেলো তাহলে সেটা হচ্ছে ইথার। এখানে সবচেয়ে কম অ্যাক্টিভ হচ্ছে ইথার, মানে অ্যাক্টিভিটি সিরিজটা মানে নিচের দিকে কমে, লেস অ্যাক্টিভ, মানে সবচেয়ে কম সক্রিয়। সবচেয়ে বেশি অ্যাক্টিভ হচ্ছে ওয়াটার, সব কিছুতে গলে সব কিছুতে ভালো রেসপন্ড করে। দেন হচ্ছে অ্যালকোহল, দেন হচ্ছে ইথার, ওকে। ইথার হচ্ছে সবচেয়ে কম অ্যাক্টিভ বা সক্রিয়, মানে ইথার হচ্ছে অনেকটা মরা মরা, সে কিছুই করতে চায় না, ঠিক আছে। এখন এই ইথার কীভাবে বানানো যায় আমরা দেখব। সো তাদেরকে মনোহাইড্রিক অ্যালকোহল থেকে বানানো যায়। কীভাবে বানায় দেখো। আচ্ছা, এই রিয়াকশনটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা একটা প্রিভিয়াস একটা রিয়াকশনের সাথে ম্যাচিং হবে, ঠিক আছে, কিছুটা মিলবে। মনে আছে আমরা অ্যালকোহল থেকে অ্যালকিন কীভাবে বানাতাম, অ্যালকোহল থেকে অ্যালকিন, রাইট। অ্যালকোহল ধরো এরকম ছিল RCH3OH, সরি RCH2OH, অ্যান্ড দেন এটার সাথে আমরা কি করতাম মনে আছে, H2SO4 দিয়ে আমরা নিরোধন করতাম বা ডিহাইড্রেশন করতাম। এটা ছিল কি একটা ডিহাইড্রেটিং এজেন্ট। সো এটা ডিহাইড্রেটিং এজেন্ট বা নিরোধন করলে কি হইতো, একটা অ্যালকিন পাওয়া যেত। তো এখানে একটু দেখানো টাফ, এখানে আরও একটা নেই, আর এটা কিন্তু আমরা অ্যালকিনে পড়ে আসছি। সো এখান থেকে আমরা জানি যে ওয়াটার বের হয়, এই আলফা থেকে OH বের হয় আর বিটা থেকে হাইড্রোজেন বের হয়। সো RCH ডাবল বন্ড CH প্লাস CH2 প্লাস H2, অ্যালকিন প্রডিউস হতো, ওকে। এটা সবার মনে আছে। আচ্ছা, এখন এই অ্যালকিন আমরা দেখলাম যে এইভাবে অ্যালকিন প্রডিউস হয়। আমরা যদি এই অ্যালকিনের সাথে এক কাজ করি, অ্যালকিনের সাথে আমরা একটা অ্যালকোহল অ্যাড করি, মানে এই অ্যালকোহলটাই আবার অ্যাড করে দিই, তাহলে দেখি কি হয়।
ওই অ্যালকোহলটাই এবার অ্যালকিনের সাথে অ্যাড করতেছি। ওকে, সো এবার থেকে আচ্ছা এখানে একটা প্রবলেম হতেছিল, এটা তো ঠিক আছে তাই না, অ্যালকিন প্রোডাকশন, এটা ঠিক আছে। সো ফার্দার এখানে আমরা যদি অ্যালকিন, আচ্ছা এত কমপ্লেক্স করার দরকার নেই, জাস্ট সিম্পলি লিখে দিই। দেখো, সো যদি একটা অ্যালকোহলকে ইয়া করো এরকম ডিহাইড্রেটিং এজেন্ট দিয়ে ইয়া করো, নিরোধন করো, মানে ওয়াটার বের করে আনো, অ্যালকিন পাবা। বাট তুমি যদি এখানে অ্যালকোহলের অ্যামাউন্টটা বেশি রাখো, মানে তুমি এখানে প্রয়োজনের চেয়ে যতটুকু অ্যালকোহল দেওয়ার কথা তুমি কি করলে তার ডাবল অ্যামাউন্ট দিলা, মানে 2ROH দিলা, একই অ্যালকোহল দুইবার দিছে। মানে এখানে আমরা যদি দুইটা অ্যালকোহলকে সামনাসামনি রাখি, ROH অ্যান্ড দেন আমরা যদি এটাকে এখানে কনসেন্ট্রেটেড H2SO4 আর নিচে যদি 140 ডিগ্রি সেন্টিগ্রেড মেনটেন করি, তখন যেটা হবে যে এখানে জাস্ট সিম্পলি যে কোনো একটা অ্যালকোহল হচ্ছে অ্যাসিডের মতো আচরণ করবে, মানে সে এইভাবে ভাঙবে, আর যে কোনো একটা অ্যালকোহল ক্ষার হিসেবে আচরণ করবে বা বেস হিসেবে আচরণ করবে। সো OH মাইনাস বের করে দেবে। সো একটা হচ্ছে মাইনাস আর একটা হচ্ছে প্লাস, আর এখানে এইটুক হচ্ছে মাইনাস আর এটা হচ্ছে প্লাস। সো প্লাস যাবে মাইনাসের কাছে, মাইনাস যাবে প্লাসের কাছে। সো এখান থেকে H2O পাবো আর ROR। ঠিক আছে, সো এইভাবে তুমি ইথার বানাইতে পারো। একটা এক্সাম্পল দিয়ে দেখাই, ধরো তুমি দুইটা ইথানল নিলা, দেন এটাকে কনসেন্ট্রেটেড H2SO4 অ্যান্ড 140 ডিগ্রি সেন্টিগ্রেড যদি মেনটেন করো, তাহলে এখান থেকে তুমি পাবা CH3 CH2O CH2 CH3 H2। এটা ইথার প্রোডাকশনের একটা ওয়ে। সো অ্যালকিন প্রোডাকশনের সময় আমরা একটাকে তোমার ইয়া করতাম, একটা নিয়ে কাজ করতাম, বাট আমরা যদি সেটাকে ডাবল অ্যামাউন্ট দেই তাহলে তুমি ইথার পাবা। ঠিক আছে, ওকে। সো হ্যাঁ ওইগুলো সবই হচ্ছে আচ্ছা না, অ্যালকোহল আর কার্বক্সিলিক অ্যাসিড দিলে এস্টার ফর্ম হয়, ইথার না। ঠিক আছে, ওইটা এস্টার ফর্ম হবে, বুঝতে পারছো? এস্টার তো দেখতে এই টাইপের, আর সি ডাবল বন্ড ও দেন এই পাশে আর প্রাইম। সো এটা তো কমপ্লিটলি ডিফারেন্ট না, মানে একটা কার্বনের সাথে তো মানে এখানে সি ডাবল ও থাকবে, ইথারে জাস্ট এরকম থাকবে। ঠিক আছে, অ্যাস্টারিফিকেশন পরে পড়বো আমরা, এখন না। সো এই হচ্ছে ইথারের একটা প্রিপারেশন। দেন সেকেন্ড প্রিপারেশনটা হচ্ছে আমরা গত ক্লাসে এটার নাম বলে আসছিলাম, উইলিয়ামসন ইথার সিনথেসিস বা উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বিক্রিয়া, উইলিয়ামসন ইথার সিনথেসিস। উইলিয়ামসন ইথার সিনথেসিসটা কেমন? খুবই সহজ। এখানে জাস্ট একটা RX লাগবে, মানে একটা অ্যালকাইল হ্যালাইড লাগবে, আর একটা RONA লাগবে, মানে একটা এটাকে কি বলে সোডিয়াম অ্যালকক্সি লাগবে। হ্যাঁ, সোডিয়াম অ্যালকক্সি। সো অ্যালকক্সাইড, সরি, এটা হচ্ছে সোডিয়াম অ্যালকক্সাইড, আর আরেকটা হচ্ছে জাস্ট অ্যালকাইল হ্যালাইড। সো উইলিয়ামসন ইথার সংশ্লেষণ খুবই ইজি, জাস্ট এই দুটাকে অ্যাড করো, তাহলে Na আর X মিলে NaX প্লাস এটা যদি R প্রাইম হয় তাহলে ROR প্রাইম, ডান। সবাই বুঝতে পারছো এটা? ওকে, সো এখান থেকে আমরা উইলিয়ামসন ইথার অ্যাকচুয়ালি তোমার অ্যালকাইল হ্যালাইডের সাথে আমরা যদি সোডিয়াম অ্যালকক্সাইড অ্যাড করি তাহলে ইথার প্রডিউস করে। আমরা চাইলে এই রিয়াকশনটাকে এইভাবে লিখতে পারি না, দেখো, হ্যালোবেনজিন প্লাস বা তোমার বেনজিন হ্যালাইড, সরি ফিনাইল হ্যালাইড প্লাস হচ্ছে R প্রাইম ও Na, সবই সেম, জাস্ট এবার ইথারটা চেঞ্জ হয়ে যাবে। আবার দুইটাই যদি তোমার বেনজিন হয়
তখন কি হবে দেখো, এটা হচ্ছে আমরা জানি হ্যালোবেনজিন, আর এটা হচ্ছে সোডিয়াম ফিনেট। সো এখান থেকে আমরা পাবো ডাইফিনাইল ইথার, ডাইফিনাইল ইথার প্লাস সোডিয়াম হ্যালাইড। আচ্ছা, নেমিংটা একটু তোমাদের ঝামেলা লাগতে পারে। সো ইথারের নেমিং খুব ইজি। ইথারের নেমিং কীরকম দেখো, ধরো এটা একটা ইথার CH3O CH2 CH3। সো যেটা বড়, ঠিক আছে, সেটা হচ্ছে তোমার মেইন। সো তুমি এইভাবে যেই সাইডটা বড় সেটা হচ্ছে তোমার মেইন। সো দুইভাবে নামটা বলা যায়, একটা হচ্ছে অক্সিজেনের দুই পাশে যা থাকবে জাস্ট সেটা বলে দাও। সো এটার নাম হবে মিথাইল ইথাইল ইথার। আচ্ছা, ইথাইল আগে হবে কারণ অ্যালফাবেটিক্যালি যে আগে সে আগে। সো মিথাইল ইথার এটার নাম। আর আমরা ওই যে শীট দিছিলাম যেটা, সেটা অনুযায়ী এটাকে বলবো যেটা বড় সেটা হচ্ছে কি তোমার মাদার চেইন, আর এটা হচ্ছে একটা প্রতিস্থাপক। সো এটা হচ্ছে মিথক্সি ইথেন, কারণ এটা পুরোটা কি একটা, আমরা শিখে আসছিলাম যে ইথার হচ্ছে পুরোটাই গ্রুপ এ। সো এটাকে আমরা বলবো মিথক্সি ইথেন। সো হয় মিথাইল ইথার অথবা মিথক্সি ইথেন, এইটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট ইউপ্যাক নেম, আর এটা হচ্ছে একটা ট্রিভিয়াল নেমিং। এটার নাম কি হবে, ধরো এখানে আর প্রাইম না দিয়ে আমরা এখানে আর প্রাইম দিলাম না, এটাকে আমরা বললাম যে এটা হচ্ছে CH3ONA। সো এটাও CH3। সো এইভাবে বলতে পারো মিথাইল ফিনাইল ইথার, মিথাইল ফিনাইল ইথার or মিথক্সিবেনজিন। আরও একটা নাম বলা যায়, কারণ এখানে কোনটা বড় কোনটা ছোট এটা অ্যাকচুয়ালি বলাটা অ্যাপ্রোপ্রিয়েট না, কারণ এটা একটা সাইক্লিক। সো এখানে মিথক্সিবেনজিনও বলতে পারো অথবা ফিনক্সি মিথেনও বলতে পারো, বাট সবচেয়ে বেটার হচ্ছে এই মিথাইল ফিনাইল ইথার বা মিথক্সিবেনজিন। এটা ডিপ্রিসিয়েটেড, মানে এটা না বলাই ভালো, ফিনক্সি মিথেন। ওকে, এর পরেরটার নাম কি হবে বলো তো? বলো তো এটার নাম কি? ডাইফিনাইল ইথার। বেনজিন কেন? ঠিক আছে, ডাইফিনাইল ইথার। ওকে, বা ফিনক্সিবেনজিন, মানে এই যে একজন হচ্ছে মাদার চেইন আর একটা হচ্ছে প্রতিস্থাপক। সো ফিনক্সিবেনজিন। একটু মনে করে দেখো, আমরা গ্রুপ এ যখন পড়ছিলাম তখন বলছিলাম যে কোথাও যদি OR থাকে সেটার নামের লাস্টে অক্সি অ্যাড হয়, ঠিক আছে। সো ফিনক্সিবেনজিন, দুইটাই কারেক্ট। সো এই লাস্ট দিন কিন্তু এটা দেখাইছিলাম যে কীভাবে ডাইফিনাইল ইথার প্রডিউস করতে হয় ইউজিং উইলিয়ামসন ইথার সিনথেসিস। ওকে, সো তোমার এই কয়টাই হচ্ছে আমাদের, আরও একটা প্রসেস আছে বাট ওইটা দরকার নেই। সো ইথারের দুইটা প্রিপারেশন জানাই ইনাফ। এবার হ্যাঁ, ইথারের ব্রাঞ্চ থাকতে পারে, হ্যাঁ অবশ্যই থাকতে পারে। ধরো এরকম একটা কমপ্লেক্স নেম দিলাম ধরো এটা পুরোটা ডিলিট করে নিই। হ্যাঁ, ধরো CH2 CH2 ধরো কই যাচ্ছে ধরো। ওকে, সো নেমিং যখন দেখাইছিলাম CH3 CH2 CH3, ঠিক আছে। আর উপরে ধরো এই টাইপের একটা চেইন CH2 আর এটা হচ্ছে OCH3। ওকে, সো এখানে আমাদের চেইন কোনটা? মেইন চেইন হচ্ছে এইটু। সো ওর সাথে লেগে আছে কারা? একটা মিথাইল লেগে আছে আর একটা মিথক্সি লেগে আছে। সো অ্যালফাবেটিক্যালি কে আগে, মিথাইল নাকি মিথক্সি? মিথক্সি, ঠিক আছে, কারণ এই যে এইখানে ডিফারেন্স YO। সো এটা হবে, আর নাম্বারিংটা কোত্থেকে? এদিক থেকে 1 2। সো 1 মিথক্সি 2 মিথাইল, এটা হচ্ছে কি তোমার বিউটেন,
ঠিক আছে? সো এরকম হইতেই পারে। এটাও একটা ইথার টাইপের, বাট অ্যাকচুয়ালি এটা একটা এটা অ্যাকচুয়াল নেমটা হচ্ছে বিউটেন দিয়ে লাস্টে, ঠিক আছে? সো আমরা এটাকে আর ওইভাবে বলবো না, মানে ইউপ্যাক নেমিং অনুযায়ী বলবো। আচ্ছা, সো এইটুকু আই গেস বুঝতে পারছো এবার। সো ইথারের রিয়াকশনগুলো দেখি, রিয়াকশনস অফ ইথার। আজকে একটু 5 মিনিট বেশি নিব, সো সবাই একটু মিটিংটা শেষ হলে আবার কানেক্ট হয়ে, ওকে? কারণ আজকে ইথারটা শেষ করে দিতে চাচ্ছি। আর আমি আজকে ফেনল এই অ্যালকোহল রিলেটেড শিটটা দিয়ে দিব, ওইখানে অ্যালকোহল ফেনল ইথারের সব একবারে সামারি করা থাকবে, তোমরা জাস্ট ওইটা একটু খাতা দেখে দেখে ফিল আপ করবা, ঠিক আছে? আচ্ছা, সো রিয়াকশনগুলো দেখো। আমরা যদি ধরো ইথারকে পুরাই, ঠিক আছে, কম্বাসন রিয়াকশন অফ ইথার মানে দহন বিক্রিয়া। সো একটা ইথার দেওয়া, CH3CH2O, যে কোনো অর্গানিক কম্পাউন্ডের অ্যাকচুয়ালি কম্বাসন রিয়াকশন লেখা খুবই সহজ। কীভাবে? জাস্ট এখানে অক্সিজেন অ্যাড করবা, অ্যান্ড দেন যেই কয়টা অক্সিজেন সেই কয়টা কার্বন ডাইঅক্সাইড 1 2 3 4, সো এখানে 4টা কার্বন ডাইঅক্সাইড, আর যতগুলো হাইড্রোজেন ঠিক তার অর্ধেক পানি, 3 to 5 5 10, সো 5টা ওয়াটার। এবার অক্সিজেন ব্যালেন্স করো, 4 দুগুণী 8, 5 13, সো এখানে আছে একটা, আরও 12টা অক্সিজেন লাগবে, সো এখানে 6 দিয়ে দেবো, শেষ, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের ইথারের কম্বাসন। এটা কিন্তু শুধু ইথারের না, যে কোনো জিনিসের কম্বাসন রিয়াকশন লিখতে বললে এইভাবে লিখবা। কম্বাসনের পর এবার হচ্ছে এই ইথার, এটার অক্সিডেশন হয়, ঠিক আছে? জারণ বিক্রিয়া বা ইথারের অক্সিডেশন। ইথার অ্যাকচুয়ালি খুব ইনঅ্যাক্টিভ, তো সো দেখা যায় ও নর্মাল রিয়াকশনগুলো করতে চায় না, ওকে এরকম এক্সট্রিম রিয়াকশনগুলো যেমন কম্বাসন তারপর অক্সিডেশন এইগুলো করাতে হয়, ঠিক আছে? সো ইথারের অক্সিডেশনে কি প্রডিউস হয় দেখো, এটা হচ্ছে কম্বাসন, মানে এখানে তোমার হিটও দিতে হবে, অক্সিজেনের সাথে তো রিয়াক্ট করাবাই, হিটও দিবা। বাট অক্সিডেশন মানে কি? এই কম্বাসনও কি ওয়ান টাইপ অফ অক্সিডেশন, রাইট? যে কোনো জিনিস পুরানো মানে কি? তার জারণ করা। এটা হচ্ছে খুবই স্ট্রংগেস্ট অক্সিডেশন, মানে এর চেয়ে উপরে আর অক্সিডেশন হয় না। একদম অক্সিজেন দিয়ে তুমি হিট দিয়ে পুরাই ফেলছো, ওটা হচ্ছে স্ট্রংগেস্ট অক্সিডেশন বা সবচেয়ে শক্তিশালী জারণ। সো একটু উইকটা কেমন হবে? সো উইকটা দেখো, আমরা একটা ইথার নিলাম, CH3CH2O CH2CH3, অ্যান্ড এটার সাথে আমরা কি করলাম? অক্সিজেন অ্যাড করলাম। এটাও অক্সিডেশন, বাট এটা পুরানো না। আর এখানে আমাদের একটু সানলাইট দিতে হবে। সো এখান থেকে যেটা প্রডিউস হবে দেখো, খুবই একটু আলাদা টাইপের রিয়াকশন, যে এখানে দুইটা থাকে এটা, আর এখানে অক্সিজেন দুইজন। সো এই অক্সিজেন দুইটা জাস্ট কি করে দেখো, এইখানে অ্যাড হয়, মানে এই অক্সিজেনটার পাশে বসে। সো 2CH3CH2O CH2CH3, এটাকে কি বলে বলো তো? মানে মাঝখানে যদি দুইটা অক্সিজেন থাকে এই টাইপের কম্পাউন্ডকে কি বলে? একটু চিন্তা করো, আমরা এরকম দেখছি দুইটা অক্সিজেন থাকলে কি হয়। দেখো তো H2O2, এটা দেখতে কেমন? OH মানে হ্যাঁ HOOH, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা পারক্সাইড, ঠিক আছে? আবার এইগুলাকেও পারক্সাইড বলা হয়, ROOR, আমরা ওই যে অ্যান্টি মার্কভ-নিকভ ইউজ করছি। সো এই হচ্ছে সেই পারক্সাইড, বুঝতে পারছো? সো আমরা এইভাবে তোমার ইথার থেকে পারক্সাইড বানাতে পারি। সো এটাকে বলা হয় ডাই ইথাইল পারক্সাইড, দুই সাইডে দুইটা ইথাইল, সো ডাই ইথাইল পারক্সাইড, ডাই ইথাইল পারক্সাইড, যেটা কিনা একটা এক্সপ্লোসিভ বা বিস্ফোরক। আর এটা অ্যান্টি মার্কভ-নিকভ ইউজ করতে পারো। আচ্ছা, এবার এই আমাদের এই ইথারগুলা অনেকটাই অ্যালকোহলের মতো, ঠিক আছে? যেহেতু একই টাইপের, আমরা দেখে আসি যে ওয়াটার, অ্যালকোহল আর ইথার কাইন্ড অফ হচ্ছে ওরা জাত ভাই, ঠিক আছে? কিছু প্রপার্টি ওদের সেম। সো আমরা যদি ইথারের সাথে PCl5 অ্যাড করি, ইথার প্লাস PCl5, তখন কি ক্রিয়েট হবে দেখো। সো আমরা এখানে একটা ইথাইল নিলাম, CH3CH2O CH2CH3,
অ্যান্ড এটার সাথে PCl5 অ্যাড করলাম, ফসফরাস পেন্টাক্লোরাইড। এটা মনে রাখবা সবাই ভালোভাবে। সো দেখো, অ্যালকোহলের সাথে যখন রিয়াক্ট করাইছো ROH প্লাস PCl5, কি প্রডিউস হয়েছিল? RCl প্লাস POCl3 প্লাস প্লাস HCl, রাইট? এটা প্রডিউস হয়েছিল, আমরা দেখছি। সিমিলারলি এইখানেও তুমি এইভাবে মনে করো, এটা হচ্ছে R, এই হচ্ছে সেই O, এটা হচ্ছে সেই হাইড্রোজেন, যদিও হাইড্রোজেন না। সো এখান থেকে আমরা কি পাবো? এই RCl মানে CH3CH2Cl প্লাস POCl3 প্লাস আগে পাইতাম HCl, এবার পাবো কি? CH3CH2Cl, বা বলা যায় দুইটা পাবো। এটা একই জিনিস দুইবার আসছে। সবাইকে এটা বুঝছো? কারো কোনো কনফিউশন আছে এখন? এবার একটা ইন্টারেস্টিং কোশ্চেন করি, যদি দুইটার সাইজ ডিফারেন্ট হয় দুই সাইডে, তখন কি হবে? তখন কোনটা আর কোনটা এইচ এর মতো অ্যাক্ট করবে, এটা আমাদের জানা দরকার, ঠিক আছে? সো যেটা বড়, মনে রাখবা, যেটা বড় সেটা হচ্ছে আর, ঠিক আছে? আর যেটা ছোট সেটা হচ্ছে ওই হাইড্রোজেনের মতো। ওকে, অলওয়েজ এভাবে মনে রাখবা। সো এখানে আমাদের অ্যালকোহলের জন্য যেমন RCl প্রডিউস হইতো, সো এখানে কি আসবে? এইটার সাথে হবে Cl, মানে CH3CH2Cl প্লাস POCl3 প্লাস HCl, সো এখানে H কে CH3, সো CH3Cl। আর এখানে অ্যাকচুয়ালি অত বেশি বোঝাও লাগে না, জাস্ট মনে রাখতে হবে অক্সিজেনের দুই পাশে যা আছে সেটার সাথে জাস্ট ক্লোরিন অ্যাড করবা, আর একটা ওয়াটার, আর হচ্ছে POCl3 প্রডিউস করবা, এটাই। তো সবার কি ক্লিয়ার যে ইথারের সাথে PCl3 অ্যাড করলে কি, PCl5 অ্যাড করলে কি হবে? কারো কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? ওকে, দেন ইথারের সাথে এবার আমরা ইথারের একটা ইম্পর্টেন্ট রিয়াকশন দেখব। এটা হচ্ছে ইথার। সো ধরো একটা ইথার আছে ROR। ও আচ্ছা, এখানে যে রিয়াকশনটা আমি বলতে চাচ্ছিলাম, এখানে আরেকটা ব্যাপার দেখো, যে অ্যালকোহলের সাথে যখন রিয়াক্ট করছো তখন তুমি পাইছো HCl, যেটা কিনা একটা অ্যাসিড, বাট এইখানে তুমি পাইছো কি? CH3Cl অথবা একটা সল্ট। সো অ্যালকোহলের সাথে কিন্তু একটা ডিফারেন্স আছে। সো PCl5 দিয়ে রিয়াক্ট করানোর পর তুমি কিভাবে বুঝবা কোনটা অ্যালকোহল আর কোনটা ইথার? তুমি দেখবা কোনটায় অ্যাসিড প্রডিউস হয় আর কোনটায় সল্ট প্রডিউস হয়। আর আরেকটা ওয়ে হচ্ছে, যা প্রডিউস হবে সেটার সাথে এক কাজ করো, NH3 অ্যাড করে দাও বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করে দাও, তাহলে কি প্রডিউস হবে? অ্যামোনিয়াম ক্লোরাইড, যেটা কিনা দেখতে সাদা কালার। সো তুমি যদি এই টাইপের একটা রিয়াকশনে PCl5 অ্যাড করে দেখো যে এরপর এইটার সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলে সাদা হয়ে যায়, তাহলে বুঝবা অ্যালকোহল। আর যদি সাদা না হয় তাহলে বুঝবা সেটা হচ্ছে একটা ইথার, ঠিক আছে? ওকে, সো আজকে এই পর্যন্তই। আর নেক্সট আমাদের এরপর ক্লাস হচ্ছে নেক্সট মাসে, আমি ওটা গ্রুপে বলে দিব, ঠিক আছে? আজকে আমাদের এই মাসের সবগুলো ক্লাস শেষ। ওকে, সো আল্লাহ হাফিজ।